Welcome to my channel Cartoon Bangla Network. Subscribe please. হ্যালো, নীলকান্ত বলছি। বাবা, আমি প্রীতম। ঘন্টাখানেকের মধ্যে গ্রামের শেষের বাস স্ট্যান্ডে গাড়ি পাঠিয়ে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি গোপালকে দিয়ে গাড়ি পাঠাচ্ছি। তো রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? ঠিকঠাক গাড়ি পেয়েছিস? হ্যাঁ বাবা, আমি গাড়ি পেয়েছি। রাস্তায় কোনো রকম কোনো সমস্যা হয়নি। আচ্ছা বাবা, আচ্ছা সাবধানে চলে আয়। এই হরি, এই কোথায় তুই? এদিকে আয়। কি হয়েছে বাবু, বলুন। আরে ওই গোপালকে গিয়ে বলতো গ্রামের শেষের বাস স্ট্যান্ডে গিয়ে প্রীতমকে নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, যাই বাবু। গোপাল ভাই, কি করছো গো? সাঁতার কাটছি হরি ভাই। সে কি কথা? তুমি তো গাড়িটিকে গোসল করাচ্ছো গো। তা দেখতেই যখন পাচ্ছ তখন জিজ্ঞাসা করবার কি আছে? হ্যাঁ, তোমার সাথে কথা বলে পারা যাবে না গো। যাও যাও, বাবু তোমাকে বাস স্ট্যান্ডে গিয়ে ছোট বাবুকে নিয়ে আসতে বলেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি আমি। বড় বাবু তো আমাকে সকাল সকাল পাঠিয়ে দিলেন, ছোট বাবু কখন যে আসবেন কে জানে। কি আর করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করি। আসুন বাবু আসুন, আমি সেই ঘন্টা খানেক ধরে আপনার জন্য অপেক্ষা করছি। এত দেরি হলো কেন আপনার? সে কথা আর বলো না গোপাল কাকা, রাস্তায় এত জ্যাম, তাই দেরি হয়ে গেল। চলো চলো বাড়িতে চলো, বাবা মা আবার আমার পথ চেয়ে বসে আছেন। হ্যাঁ হ্যাঁ, গাড়িতে উঠে বসুন ছোটবাবু। এই যে বাবু, চলে এসেছি। হ্যাঁ, আপনি তাহলে ভেতরে যান, আমি গাড়ি থেকে ব্যাগগুলো নিয়ে আসছি। তাহলে বাবা প্রীতম, তুমি লেখাপড়া শেষ করে ভালো চাকরিও করছো, তা এখন আমাদের একটা বৌমা এনে দাও দেখি। না বাবা, আমি আর 1-2 বছর পরে বিয়ে করতে চাই। আরো তো একটা বছর পরে বিয়ে করলে আপনার নাতি নাতনির মুখ দেখবো কবে? কি যে বলো না মা, তোমাদের যা ভালো লাগে করো। এই রে, ছেলেটা লজ্জা পেয়েছে মনে হয়। তাহলে মেয়ে দেখা শুরু করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আজকে ঘটককে খবর পাঠাচ্ছি। হরে, এই হরে, এই বেটা হরে। আহা, কি হয়েছে তরকারিটা গো? মনে হচ্ছে কড়াই থেকে মাছটা টুকুস করে উঠিয়ে পুটুস করে গিলে ফেলি। এই রে, এই বাবু মনে হচ্ছে ডাকতেছেন। যাই যাই, কি বলে শুনে আসি গিয়ে। কি হয়েছে বাবু, ডাকছেন যে? হ্যাঁ এই যে হরে, তা তুই যা তো, গোপালকে গিয়ে বল কানাই ঘটকের বাড়িতে গিয়ে ওকে নিয়ে আসতে।
না বাবু, আমি তো কিছুতেই যেতে পারবো না। কেন যেতে পারবি না কেন? হ্যাঁ, বাবু, মালকিন বেঁচে থাকতে আপনি আর একটা বিয়ে করবেন, আমি থাকতে সেটা হতে দেব না। আহা, এই মহা মুশকিলে পড়লাম তো। এই বয়সে আমি কেন বিয়ে করতে যাব? তোর ছোট বাবুকে দিয়ে দেব। উফ, ওরে বাবা, এখন যা যা, তোকে যা বললাম তাই কর গিয়ে। উফ, হে, হো হো হো, বাবু, আমি তো মনে করেছিলাম আপনি বিয়ে করবেন। হে 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 হে। এবার তা বুঝলে গিন্নি, আমি তো এখনো জোয়ান আছি। হ্যাঁ, তা আর একটা বিয়ে করব নাকি? হ্যাঁ, হ্যাঁ? তোমার যা ভালো লাগে করো, বুড়ো বয়সে ভীমরতি, যত সব ভালো লাগে না। এই রে গিন্নি, রাগ করলে কেন? আমি তো মজা করছিলাম। আরে কানা, এসেছো? আরে এসো এসো, বসো এখানে। জি বলুন জমিদার বাবু, আমাকে এত জরুরি ডেকেছেন কেন? ভাই, আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে দেখে দিতে হবে তোমাকে। আচ্ছা বাবু, আমাকে সপ্তাহখানেক সময় দিন, আমি আপনাকে জানাবো, কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সময় দিলাম। একটা ভালো দেখে মেয়ে দিও, কেমন? ওসব নিয়ে আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমি একদম সোনার টুকরো মেয়ে খুঁজে এনে দেব আপনার জন্য। আমি এখন আসি, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গোপালকে বলো তোমাকে নামিয়ে দিয়ে আসবে। এই নে ওরে, এই মেয়েটাকে নিয়ে যা, আর তোকে যেমনটা বলেছি ঠিক তেমনটাই করবি, ঠিক আছে? আচ্ছা বাবু, তাই হবে। এই নে তোর টাকা। না বাবু, আমি টাকা নিতে পারবো নিকো। আমি আমি আপনার কাজ এমনিতেই করে দেব। কেন তুই টাকা নিতে পারবি না কেন? আমি টাকা নিতে পারবো না, তার কারণটা আপনি সময় মতো ঠিক জানতে পারবেন। আমি এখন চলি, হ্যাঁ। এই যে মেয়ে, তুমি ঘুমটা টেনে দাও, কেউ যেন তোমার মুখ দেখতে না পায়। কি রে হরি, কে এই মেয়ে? বাবু, ও আমার খালাতো বোন। ওর এই দুনিয়ায় আমি ছাড়া আর আপন বলতে কেউ নেই কো। ও বাড়ির সব কাজ পারে। হ্যাঁ, আপনি অনুমতি দিলে আজ থেকে ও সব কাজ করবে। বেশ বেশ, তা নিয়েই যখন এসেছিস, তখন তোকে আর না করি কি করে? যা যা, ওকে তোর পাশের ঘরে থাকতে দে। বাবু, আপনার এই উপকার আমি কখনো ভুলবো না। আচ্ছা আচ্ছা, সেসব কথা বাদ দে, কিন্তু ও ঘোমটা দিয়ে আছে কেন? ও ও এমনিতেও কাউকে মুখ দেখায় না বাবু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা যা, ওকে নিয়ে যা, ঘরে দিয়ে আয়। এই দেখ বাবা, আজ সকালে ঘটক মেয়ের ছবি দিয়ে গেছে, দেখ একবার। আমি আর কি দেখব, তোমাদের পছন্দ হলেই আমার পছন্দ হবে। আর সে কি কথা রে বাবা, বিয়ে করবি তুই, তুই না দেখলে হবে? নে নে, ছবিটা দেখ না। হ্যাঁ মা, মেয়ে তো অনেক সুন্দরী, পছন্দ না হওয়ার কি আছে। এখন দেখো, তোমাদের যেটা ভালো মনে হয় সেটা করো। কি হয়েছে কি?
কিছু বলবে তুমি? বলছি, আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনাকে সব বলছি। আমার সাথে কথা আছে মানে? কি ধরনের কথা? আরে, তুমি তো ওই ছবির মেয়েটা। তুমি এখানে কি করছো? আপনাকে সব বলছি। বাবু, আপনি আপনার মেয়ের জন্য পাত্র দেখতে বলেছিলেন না? আমি আপনার মেয়ের জন্য একটা পাত্র দেখেছি। ও, তাই বুঝি? তা কে সেই ছেলে? হ্যাঁ, ওই জীবননগর গ্রামের এই মোড়লের একমাত্র ছেলে প্রীতম। সে শহরে বড় চাকরি করে। বাবা, বিলেত থেকে লেখাপড়া করে এসেছে। হ্যাঁ, এই তার মতো ছেলে এই অঞ্চলে আর একটাও খুঁজে পাবেন না আপনি। এই যেমন ভদ্র তেমন নম্র। আচ্ছা, ঠিক আছে, ওদের কাছ থেকে কিছুদিন সময় নাও, আমি একটু ভেবে দেখি কি করা যায়। হ্যাঁ, সে আপনি সময় নিন না। ঠিক আছে, আমি তাহলে চলি, কেমন? এসো। কে এসেছিল বাবা? ওই ঘটক এসেছিল তোর বিয়ের কথা বলতে। জীবননগর গ্রামের এই মোড়লের একমাত্র ছেলে ওই প্রীতমের সাথে তোর বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিল আর কি। কি করব মা, তুই বল দেখি। তুই তো বড় হয়েছিস, বিয়ে তো তোকেই করতে হবে, তাই না? বাবা, বিয়ে মানে কিন্তু একটা মানুষের কাছে যাওয়া নয়, একটা পরিবারের কাছে যাওয়া। তাই আমি বিয়ের আগে যে পরিবারের কাছে যাব, সেই পরিবার সম্পর্কে ভালোভাবে জানতে চাই। না রে না, ওরা অনেক ভালো জানিস। সবার মুখে ওদের সুনাম শুনেছি। সবার মুখে না, আমি নিজে ওদের যাচাই করে দেখতে চাই। কিন্তু কি করে করবি বলতো এসব? আমি কাজের মেয়ে সেজে ওই বাড়িতে ঢুকে সব খোঁজ খবর নেব। এসব কি বলছিস? কাজের মেয়ে? তুই আমার মেয়ে হয়ে ওই বাড়িতে কাজের মেয়ের কাজ করবি? হ্যাট! কেন বাবা, বিয়ের পরে আমাকে গিয়ে তো ও বাড়িতে কাজই করতে হবে। কিন্তু মা। কোনো কিন্তু নয় বাবা, যদি বিয়ে করতেই হয় তাহলে আমি এভাবেই করব। আচ্ছা, বেশ বেশ, আমি তাহলে তোকে ওই বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি। তুই অপেক্ষা কর, তারা। আমি সব বুঝতে পেরেছি, কিন্তু তুমি এসব আমাকে না জানালেও পারতে। না, তাহলে সারা জীবন আমি নিজের কাছে অপরাধী হয়ে থাকতাম। আচ্ছা, সেসব কথা বাদ দাও। আমার পরিবার কেমন লেগেছে তাই বলো। হ্যাঁ, আপনাদের সবাইকেই আমার অনেক ভালো লেগেছে। আমারও তোমাকে অনেক ভালো লেগেছে। তাহলে তাহলে আর কি, চলো বিয়েটা করেই ফেলি।